শখের গাছটার থেকে শাক তুলে নিয়ে আসলাম রান্না করার জন্য। লাউ নাই তো কি হয়েছে, শাক তো আছে। তো যাই হোক, দেখেন কত সুন্দর শাক ডগা আর ফুল তুলে নিয়ে আসছি। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। অনেক শখ করে লাউ গাছটা গাছছিলাম। আসলে আমি লাউ গাছটা গাছছিলাম শাক খাওয়ার জন্যই। আমি যদি লাউ নাও খাই, আমার শাক লাগবেই। শাক ভাজি, শাক ভর্তা, শাক ছোট মাছ দিয়ে চচ্চড়ি, শুটকি দিয়ে চচ্চড়ি আমি এত পরিমাণে ভালোবাসি আপুরা, কি বলবো। আমি মানুষের গাছ থেকে শাক তুলে এনে এনে আগে রান্তাম। তো মানুষের কাছে একদিন চাওয়া যায়, 2 দিন চাওয়া যায়, 3 দিন চাইতে গেলে কিন্তু নিজেরই লজ্জা লাগে। তো যার জন্যই কিন্তু আমি গাছটা গাছছিলাম যে লাউ না ধরলেও শাক তো ধরবে, আর সেই শাক তুলে যে আমি রান্না করে খাবো এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, সেটাই হয়ে গেছে। দেখো গাছ থেকে কতগুলা শাক ডগা ফুল তুলে নিয়ে আসছি। আর মাশাল্লাহ আমার গাছটা কিন্তু সারা জাংলি ধরে আর কি ছড়িয়ে গেছে। আর লাউও ধরছে, কিন্তু অনেকগুলা লাউয়ের আর কি জ্বালা আসছে ছোট ছোট। তো সেগুলা বড় হইতেছে, বড় হইতে একটু দেরি লাগবে। আসলে জায়গাটাতে এখন রোদ একটু কমই পাইতেছে, কেন জানি না। ফার্স্টে ভালোই রোদ পাইছিল এখানে, তো এখন দেখা যায় যে 10টা 11টা বেজে যায়, তারপরে ওই জায়গাটাতে রোদ আসে না। তো ধরো 12টার দিক থেকে 2টা পর্যন্ত একটু রোদ লাগে, তারপরেই রোদ লাগে না। তো যাই হোক, দেখো কত সুন্দর করে কেটে রাখলাম। আর এই যে ভিডিওটুকু যে দেখতেছো, এই ভিডিওটুকু কিন্তু কালকার ভিডিও, কালকা করে রাখছিলাম। তো যাই হোক, শাকগুলা সুন্দর মতো কেটে রাখলাম, কারণ কি বলতো, আমি সকালে উঠেই রান্না করব। আর সকালে উঠে শাক কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো যার জন্য কিন্তু আজকে আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, কালকা সকালে বের করে রান্না করতে পারবো। আর দেখো বাইরে অনেকগুলো কাপড় শুকিয়ে দিছিলাম ধুয়ে, এগুলো মেশিনে দিছিলাম আজকে। আসলে এই কাপড়গুলো রাতে মেশিনে দেওয়া যায় না, কারণ আমি রাতে পরি, আবার সকালে উঠেও আমাকে পরতে হয়। তো দেখা যায় যে সকালে যদি আমি আর কি রাতে যদি মেশিনে দেই, তাহলে কিন্তু আমি সকালে এগুলো পরতে পারবো না। তো যার জন্য আজকে সকালে আর কি 10টার ওদিকে মেশিনে দিয়ে দিছিলাম। আর এখন দেখো শুকিয়ে গেছে কত সুন্দর। তো ভাঁজ করে রেখে দিতেছি জায়গায়। তো এই কাপড়গুলা না অনেক দিন থেকেই ধুতে চাই আর কি, যেহেতু সব সময় পরা হয়। প্রায় 1 সপ্তাহ ধরে আমি বের করছি, তো বের করার পর থেকেই পরতেছি রেগুলার, সকাল বিকাল। তো ধোয়া হয় নাই, তো আজকে ধুয়ে দিলাম, আজকে ভালো লাগবে পরতে। আসলে পরিষ্কার কাপড় পরতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, কালকার ভিডিওটুকু শেষ হয়ে গেল। এটা দেখো আজকাল সকালকার ভিউ। দেখো আমাদের বাড়ির সামনে কি অবস্থা দেখছো, মানুষ ধানের কাজ করতেছে। তো ধানই করছে, আর খেরগুলো একদম গাছের আগালে উঠে আসছে। তো একটু ভিডিও করলাম। আর এই যে হাঁসটা দেখতেছো, এটা কিন্তু চীন হাঁস বলে। এটা কিন্তু রাজহাঁস না, চীন হাঁস। অনেক সুন্দর দেখা যায়, 4-5টা আছে আমাদের বাড়ির পাশেই আর কি, হোয়াইট কালার। তো দেখো এই পাশে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতাও কাটছি, সেটা দেখাইতে পারলাম না, অন্য জায়গায় রাখছি, মনে ছিল না। আর এদিকে দেখো শাকের জন্য আলু টমেটো আর শাক কাটছি। এটা কিন্তু শাক আলু আর টমেটো। আর এই পাশে যেটা দেখছো, এটা তোমাদের ভাইয়ার জন্য বেগুন আলু টমেটো আর একটা গাজর দিচ্ছি, কারণ তোমাদের ভাইয়া কিন্তু শাক খেতে একদমই পছন্দ করে না। আর ওইখানে দেখো ফ্রিজ থেকে একটু ছোট মাছ বের করে নিচ্ছি। কালকা তো তোমরা দেখছিলা ওই ইসা মাছ, সরি তোমরা চিংড়ি মাছ বলো হয়তো, আমরা কিন্তু ইসা মাছ বলি। তো যাই হোক, 2টা নাম আছে মাছটার। আর একটা জিনিসের কিন্তু 2-3টা নাম থাকে, মানুষ ডাকে আর কি। তো যাই হোক, মাছটা ধুয়ে কিন্তু কালকে ফ্রিজে রেখে দিছিলাম। আর আজকে দেখি বরফ হয়ে আছে, যেহেতু একটু ঠান্ডা পড়ছে ভালোই। তো মাছ বের করে রেখে দিছিলাম সকালে ঘুম থেকে উঠেই, তারপরে এখন দেখি ছেড়ে গেছে। তো যেহেতুগুলো আর কি মাছ লাগবে 2টা সবজি মিলে, তো ওইটুকু মাছ আর কি বের করে নিছি আমি। আর আমি কিন্তু সব সময় মাছ একটু কমই দেই, হিসাব করে দিই আর কি। তো ছোট মাছ যেহেতু, এটা তো আর হিসাব করা যাবে না, তো তারপরেও মানে ভালো এখানে বের করছি। তোমাদের ভাইয়ার সবজিটাতে একটু মাছ বেশি করে দেব, আমার শাকের সবজিটা একটু করে দেব।
আর এখানে দেখো ছেলের জন্য ভাত ফ্রাই করতেছি, স্কুলে টিফিন দেব। কালকে আমাকে ছেলে বলছিল যে মা কয়দিন থেকে তুমি আমাকে ভাত ফ্রাই করে দাও না। তো আজকে ভাবলাম যে সকালে যেহেতু কিছুই নাই, আমাদের খাওয়ার জন্য আর কি গোলা রুটি করব। আর ছেলেকে তো আর কি গোলা রুটি দেওয়া যায় না টিফিনে, ও খেতে পারে না আর কি। ঠান্ডা হওয়ার পর কিন্তু গোলা রুটি একদম শক্ত হয়ে যায়, আর তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যার জন্য ভাবলাম যে আজকে তাহলে ভাত ফ্রাই করে দিই ওকে। তো দেখো সুন্দর করে ভাতটা ফ্রাই করে দিলাম। আর এই কড়াইটাতে আজকে ভাত ফ্রাই করে আমি একদম মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর ভাত ফ্রাই হয়েছে। আর কড়াইতে একটু লাগে নাই, তেল একটু বেশি করে দিছিলাম, তোমরা তো দেখলামই, অতটাও বেশি দেই নাই, মিডিয়াম দিছি। আর কড়াইটা দেখো একদম পরিষ্কার হয়েছে, দেখো মনে হয় একদম পরিষ্কার করে ধুয়ে রাখছি, দেখছো মানে নতুন কড়াই, তারপরে এত সুন্দর হয়েছে ভাজিটা। তো আমি ভাবছিলাম হয়তো এই কড়াইটাতে কিছু ভাজি করলে লেগে ধরবে, তার জন্য কিন্তু আমি এটাতে ভাজিটা যে অতটা করি না, সবজি রান্না করি বেশি। আমি কড়াই আর একটা যে আছে কালা কড়াই, ওইটাতে কিন্তু বেশিরভাগ ভাজি টাজিগুলো করি। তো এর আগে আমি আর কি রান্না বান্নার ভিডিও তো প্রত্যেক দিনই দেই, তো একটা ভিডিও দিছিলাম আর কি সবজি রান্না করা। তো অনেক আপুরা দেখে সেখানে কমেন্ট করছে যে আপু তুমি কেন চামচ দিয়ে সবজি নাড়ো, তুমি একটু ওই যে ভাজা কাটা যে বলে খুন্তি, তো জানি না কে কে মানে কি বলে, তো সেটা দিয়ে আর কি আমাকে সবজি লাড়তে বসছে, মানে বলছে যে ওইটা দিয়ে লাড়লে আর কি সবজি লাড়াটা ভালো হয়। অনেক আপুরাই বলছে, নামগুলো আমার মনে নাই। তো যার জন্য কিন্তু আমি কালকার থেকে আবার ওইটা দিয়ে আর কি লাড়ি, দেখি যে আসলে অনেক ভালো হয় এই যে এই জিনিসটা দিয়ে আর কি ভাজা কাটা। মাছ টাছ ভাজি করলে যে উল্টানো হয় খুন্তি আমরা বলি, তো ওইটা দিয়ে কিন্তু আমি লাড়তেছি, তো আসলে অনেক সুবিধা হয়। আগেও লাড়তাম, মিডিলে আমি আর কি ভুলে গেছিলাম, চামচ দিয়ে লাড়ছি। তো কালকে আমার আপুরা আমাকে আবার মনে করে দিছে, অনেক ভালো লাগলো তার জন্য। তো আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে করে দেওয়ার জন্য। তো এটা দিয়ে এখন লাড়তেছি, দেখি অনেক সুন্দর হয় আর কি লাড়া, মানে সহজেই লাড়া যায় আর নিজের একটু সুবিধা হয়। তো যাই হোক দেখো শাকটা রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর মেয়ের জন্য সাবুদানা ভিজিয়ে রাখলাম একটু, ওইটা তো ভিজিয়ে রাখতে হয়, একটু সময় না ভিজলে আর কি রান্না করতে একটু সময় লাগে, তার জন্য ভিজিয়ে রেখে দিয়ে তারপরে দেখো সবজিগুলা বসিয়ে দিতেছি। আর ছেলে কিন্তু স্কুলে চলে গেল, ওকে ভাত সাত খাওয়িয়ে দিলাম, একদম রেডি সেডি করে স্কুলে বের করে দিয়ে তারপরে আমি রান্না করতে আসছি। তো আগে কিন্তু আর কি ছেলেকে বাড়িতে থাকতে রান্না বসিয়ে দিতাম। তো দেখা যায় ছেলে বাড়িতে থাকতে রান্না বসিয়ে দিলে রান্নাতে অতটা আর কি ভালো করে সময় দিতে পারে না, তো রান্নাটা খেতে অত টেস্ট হয় না। তো ভাবছি যে একটু মনোযোগ দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সবজি রান্না করব। তো আজকে সেটাই করলাম, কালকে ওইটা করছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রান্না করছি। আর তোমাদের ভাইয়া যেহেতু এখন 8টা সাড়ে 8টা 9টার ওইদিকে অফিসে চলে যায়, তো সে তো বাড়িতেই থাকে, ঘুমিয়ে থাকে, মেয়েকে নিয়ে থাকে, তো যার জন্য কিন্তু আমি সুন্দর মতো আর কি সময় নিয়ে রান্নাবান্নাগুলো করতে পারি। তো দেখো মাছটা মানে সবজিটা বসিয়ে দিছিলাম, ভালো করে কষিয়ে নিয়ে একটু করে গরম পানি দিয়ে দিলাম। আর শাকের সবজিতে তো বেশি পানি দেওয়া যায় না, বেশি পানি দিলে চুকা চুকা হয়ে যায়, তো একটু করে পানি দিয়ে তারপরে দেখো উপরে মাছগুলা দিয়ে দিছিলাম। তো পানিটা শুকিয়ে আসছে, উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু মানে ঝোল শুকাবো, চচ্চড়ি টাইপ করব, শুকিয়ে নামিয়ে নেব। আমার কাছে যে এই সবজিটা এত মজা লাগে আপুরা কি বলবো। দেখো দুইটা সবজি আমি বানিয়ে দুই বাটিতে রাখলাম, একটা শাকের সবজি আর একটা হলো ওই যে বেগুন আলু টমেটো, এটা সবজি। আর এটা কিন্তু তোমাদের ভাইয়া খাবে, আমিও খাবো। তোমাদের ভাইয়া কিন্তু শাক রান্নাটা অতটা পছন্দ করে না, শাক ভাজি ভর্তাও পছন্দ করে, কিন্তু রান্না করলে একদমই খেতে চায় না। তারপরেও আমি এখন জোর জবরদস্তি করে একটু করে দেই খাওয়ার জন্য, বলি যে রান্নাও খেতে হয়, খেয়ে দেখো আর কি, টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো জোর করে করে একটু একটু করে দিয়ে এখন দেখি খেতে পারে, একটু করে খেতে পারে, আগে তো একদমই খেত না। আমি যখন বিয়ে হয়ে আসছিলাম তখন তো তোমাদের ভাইয়া অনেক কিছু খায় নাই, অনেক কিছু খায় নাই, আর এখন একটু একটু করে খাওয়াইতে খাওয়াইতে অনেক কিছু খাওয়ানো শিখিয়ে ফেলাইছি একদম। আসলে আমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিল তখন দেখছিলাম আর কি, আমার যখন নতুন বিয়ে হয়ে আসছিলাম তোমাদের ভাইয়াকে আর মানে আমার হাজবেন্ডকে অনেক আদর করতো আর কি। যেদিন নিরামিষ রান্না করতাম আমরা ডাল ভাজি টাজি, তো দেখতাম যে একটা ডিম আনতো বাজার মানে দোকান থেকে গিয়ে একটা ডিম নিয়ে আসতো, যদি বাড়িতে না থাকতো তারপরেও দোকানে যাইতো একাই গিয়ে একটা ডিম নিয়ে এসে আমাকে বলতো যে ভাজি করে রাখো না হলে কষা করে রাখো।
তো আমি যদি বলতাম কেন, তো বলতো তোমার হাজব্যান্ড কিন্তু নিরামিষ খেতে পারে না, মানে ডাল ভাজি থাকলে তারপরে ওকে একটা ডিম ভেজে দিতে হবে, তা না হলে একদম খেতে পারে না। তো আমি এখন আর কি বুঝি আসলে আদর করে করেই তোমাদের ভাইয়াকে এইসব খাবার থেকে আর কি বঞ্চিত করে রাখছিল। মানে তোমাদের ভাইয়াও খেতে পছন্দ করে নাই, আর আমার শাশুড়ি আম্মাও কিন্তু খাওয়াই নাই, ভাবছে যে খেতে চায় না, যেটা দিয়ে ভাত খেতে চায় আর কি। আদর করলে তো তোমরা জানোই, যাকে বেশি আদর করা যায় মানে সে যেটা চায় ওইটাই করতে হয়, না করলে ভালো লাগে না। তো সেটাই হয়েছিল আমার শাশুড়ি আম্মার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে। তো আমাকেও বলতো যে তোমাদের হাজব্যান্ড কিন্তু ডাল ভাজি খেতে পছন্দ করে না, যেদিন আর কি ডাল ভাজি রান্না করবো ওই দিন ওর জন্য একটা ডিম আইনা এক্সট্রা করে যাই করো আর কি করে রাখতে হবে, তা না হলে কিন্তু ভাত খেতে বসে অনেক রাগ করবে, গালাগালি করবে সবাইকে যে এরকম কেন এরকম। তো আমি তারপরে আমার শাশুড়ি আম্মা যখন চলে গেল এই পৃথিবী ছেড়ে, তখনও কিন্তু আমি ওইটাই করতাম, যেদিন ডাল ভাজি হইতো ওর জন্য ডিম আর কি আনতাম। তারপরে এক সময় দেখা গেলো যে তোমাদের ভাইয়া বলতেছে যে আমার ডিম খেতে খেতে এখন আর খেতে ইচ্ছা করে না, মানে ব্রয়লারের ডিম যদি আমি ওর জন্য মানে এক্সট্রা করে কিছু করতাম যখন ডাল ভাজি করতাম, বলতো যে আমি এখন আর খাবো না, ভালো লাগে না খেতে। তো আসলে মানুষের বয়সের সাথে সময়ের সাথে কিন্তু খাওয়াটাও চেঞ্জ হয়ে যায়। তো এখন আর সে খেতে পারে না আর কি, ব্রয়লারের ডিম একদমই খেতে চায় না। তারপরেও যখন খালি ডাল বানাই, তোমরা তো দেখোই আমার ভিডিওতে মাঝে মধ্যে কিন্তু আমি বলি যে দুপুরে একটা ডিম ভাজি করব, এটা ভর্তা করব, ওটা ভর্তা করব, তো ওটা করি আর কি। তো তোমাদের ভাইয়া কিন্তু একা খায় না, দুইটা ডিম ভাজি করলে আমি ছেলে সবাই মিলে খাই আর কি, অতটা পছন্দ করে না, এখন খাইতে লাগে খাই এরকম। কিন্তু আগে কিন্তু অনেক ভালোবাসতো, সকালে উঠে দেখতাম আমি রুটি খাইতো ডিম ভাজি দিয়ে, আবার দুপুরে ভাত খাইতো ডিম ভাজি দিয়ে, মানে ছোট বাচ্চার মতো ছিল। তো এখন একটু বয়স হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে, তো এখন আর দেখা যায় যে খাওয়ার ধরন টরন সব চেঞ্জ হয়ে গেছে। আর বিশেষ করে আমি সব কিছু একটু একটু করে দিতে দিতে এখন দেখা যায় অনেক কিছুই খায়, কচুরলতি খাইতো না আগে এখন খায়, কচু খাইতো না আগে এখন খায়। তো আরও অনেক কিছু আছে ওরকম দেখি যে এখন খেতে পারে। তো যাই হোক আপুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজকর্ম কিন্তু আমি করে নিলাম। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে মেশিনটা ভালো করে মুছে নিলাম, ফ্রিজটাও মুছে নিলাম কলিন দিয়ে। আর আমার কলিনটা যে কি হয়েছে জানি না, দেখলামই হয়তো তোমরা, আমি কলিনটা প্রেস করলাম বের হলো না, তারপরে মুখড়াটা খুলে বের করে তারপরে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিলাম। তো অনেকখানি কিন্তু কলিন আছে, তারপরেও কেন জানি না বের হলো না, হয়তো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মুছে টুছে পরিষ্কার করে তারপরে বেডরুমে যায় বিছানা দুটো পরিষ্কার করে নিলাম, মানে সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। তারপরে তোমাদের ভাইয়া ব্রাশ করে চলে আসলো মানে ঘরে, তো আমাকে বলতেছে যে চা দাও, চা খেয়ে আমি চলে যাই। তো এখন প্রায় 9টার মতো বাজে। তো তোমাদের ভাইয়া কিন্তু চাটা খেয়ে চলে গেল। তারপরে দেখো আমি একা একাই আর কি চা নিয়ে বসছি খাওয়ার জন্য, আর আমার আম্মুটা বাইরে খেলতেছে। তো যাই হোক, এই ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, কেউ যদি আমাকে আপন মনে করো, তাহলে আমার ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারো, বন্ধু বান্ধবের কাছে। তো যাই হোক, ঘরের কাজকর্ম করে চাটা খেয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘরের ভিতরে আমার আম্মুটা এত পরিমাণে চাউল ফালাইছিল, মানে আমার মুরগিটাকে, ওই যে বাচ্চাটা যে দেখো বেমার হয়ে গেছে, তো ওটা তো খেতে পারে না, তো আমি খাওয়িয়ে দিই একটু করে চাউল। তো চাল বের করছিলাম, আর ও কান্নাকাটি করতেছিল, তো ওকে একটু চাল দিছিলাম, আর সম্পূর্ণ চালটাই আর কি ঘরের মধ্যে ফালাইয়া দিছিল। তো তারপরে ঝাড়ু দিয়ে তারপরে দেখো মেশিন থেকে সব কাপড় বের করে নিয়ে আসলাম বাইরে শুকিয়ে দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে এখন দেখা যায় যে 11টার দিকে রোদ আসে, আর 2টার দিকে আবার চলে যায়। তো যার জন্য কিন্তু এখন বাইরে শুকিয়ে দিতে হয় কাপড়গুলো, বাড়িতে আর দেওয়া হয় না। দেখো বাড়ির ভেতরে একদমই রোদ নাই, দেখছো বাইরে তো রোদ উঠে গেছে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু রোদ নাই। তো যার জন্য বাইরে দিয়ে আসলাম। তো এখন বাইরের কাজকর্মগুলো করে নেই টুকটাক করে, উঠানটা ঝাড়ু দিয়ে নেই, কারণ আজকে উঠান ঝাড়ু দেওয়াটা আমার। তো দেখো ঝাড়ু দিতেছি। আর ওই যে দেখো হোয়াইট কালারের বাচ্চাটা দেখছো, এরকম করে হাঁটতেই পারে না, একদম শরীরে শক্তি নাই, মানে কিছুই খায় না। তো কেন জানি না মরতেছে না, মরে গেলে কিন্তু ভালো হতো। আর এত বেমারি মুরগি কিন্তু খাওয়াও যায় না, ভালো লাগে না, ঘৃণা লাগে।
তো একদম হাঁটতে পারে না, দেখো কি অবস্থা করে হাঁটতেছে। তো আমি চাউল খাওয়াইয়ে দিই আর কি, সকালে বিকালে একটু করে চাউল খাওয়াইয়া পানি খাওয়াইয়া দেই। মানে দেখেও মায়া লাগে যে হাঁটতেও পারে না, না খেয়ে থাকতে থাকতে একদম অবস্থা শেষ, মানে একদম হাঁটতে পারে না। তো ফার্স্টে কিন্তু মানুষে আর কি একটা বাড়ি দিছিল, বাড়ি দিয়ে ঠ্যাং একটা ল্যাংড়া করে দিছিল, তারপরে বিষে বিষে না খাইতে খাইতে অবস্থা ওইরকম হয়ে গেছে। তো আমি ভাবছিলাম হয়তো মরে যাবে, তা না হলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাইতেছে যে সুস্থও হইতেছে না, মরেও যাইতেছে না, তো অমনি আছে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।